এক রাতের বৃষ্টিতে তলিয়েছে সিলেট মহানগরী। বাসাবাড়ি, অফিস এবং হাসপাতালেও জলমগ্ন হয়ে পড়েছে। রাতভর ভারী বর্ষণ আর উজানের ঢলে পানিবন্দী হয়ে পড়েছে সিলেট নগরীর মানুষ। সুরমা ও কুশিয়ারা নদীর পানি উপচে পানিবন্দী জেলার অন্তত ৫ লাখ মানুষ। বন্ধ অনেক শিক্ষা ও ব্যবসার প্রতিষ্ঠান। তবে হবিগঞ্জ ও মৌলভীবাজারে বন্যার পানি নেমে যেতে শুরু করেছে। সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। পুরো সিলেট মহানগরী এখন জলমগ্ন। রোববার রাতভর প্রবল বর্ষণ হয় সিলেটে। আবহাওয়া অফিসের তথ্যমতে এক রাতেই নগরীতে ২২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তার সাথে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তলিয়ে যায় নগরীর বিভিন্ন এলাকা। স্থানীয়রা জানান, নগরীর মীরাবাজার, মির্জা জাঙ্গাল, বালুচর, মীরের ময়দান, মেন্দিবাগ সহ বিভিন্ন এলাকা পানিতে ডুবেছে। পানি উঠেছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেও। ভবনের নিচতলা রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে পানি ঢুকে পড়ায় রোগীদের অন্য ওয়ার্ডে সরিয়ে নেওয়া হয়। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। জৈন্তাপুর, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলাতেও বন্যার পানি বেড়েছে। সিলেটের সাথে এসব এলাকার সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন। বন্ধ রয়েছে জেলার সকল পর্যটন কেন্দ্র। পানিতে ডুবে থাকায় সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা কবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানির সংকট আছে। পুরো জেলায় পানিবন্দী প্রায় ৫ লাখ মানুষ। বৃষ্টিপাতের কারণে সিলেটের বিভিন্ন শহর ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে। দোকান সারা ডুবে এনেছি। আমরা খুব ইয়ের মধ্যে আছি, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে অনেক দোকানের। পানি বর্তমানে স্থিতিশীল আছে, কোনো বারেও নাই, কমে নাই। এই পরিস্থিতি খুব খারাপ দাঁড়াইছে। সবসময় এই রাস্তাটা ডুবা রাস্তা, ওই দোকানও বাঙ্গিয়া রাখছে, ঠিক করার কোনো খবরও নাই। সোমবার সুরমা ও কুশিয়ারা নদীর পানি ৩টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে বইছে। নদীর পানি উপচে দুই পারের লোকালয় ও কৃষকের ক্ষেত তলিয়েছে। এতে মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত। অনেকে আশ্রয় কেন্দ্র উঠেছেন। বন্যা দুর্গতদের উদ্ধার ও তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করছে স্থানীয় প্রশাসন। শুকনো খাবার দেওয়া হয়েছে অনেক জায়গায়, আর ত্রাণ হিসেবে আপনার চাল দেওয়া হচ্ছে। আমাদের কাছে যথেষ্ট খাদ্য মজুদ আছে। সিলেটে পানি বাড়লেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে মৌলভীবাজার ও হবিগঞ্জে। দুই জেলার নিম্নাঞ্চল থেকে পানি নামছে। তবে ভারী বৃষ্টিতে নতুন করে নদ নদীর পানি বাড়ায় আবারও বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।